হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ বললেন, দেহ আছে, দেহের ব্যাধি আছে, আত্মা আছে, আত্মার ব্যাধি আছে। আত্মার ব্যাধি হচ্ছে আল্লাহ থেকে বিমুখ থাকা। এখন জগতে কারোর সঙ্গে কি আল্লাহর সম্বন্ধ আছে? আমরা যত লোক বসে আছি, একদিন সম্বন্ধ ছিল সব শিশুর সঙ্গে। মায়ের উদরে যখন আমরা আসিনি, সকলের সঙ্গে আল্লাহর সম্বন্ধ ছিল। এখন কি আছে? যারা স্কুল কলেজে পড়েছেন, মক্তব মাদ্রাসায় পড়েছেন, যারা মাওলানা, মুহাদ্দিস, মুফতি, আল্লামা হয়েছেন, মুহাক্কিক, মুফাসসিরিন হয়েছেন, বলতে পারবেন আপনার সঙ্গে আল্লাহর সম্বন্ধ আছে? ইসলামের নামাজ মেন রকম। এই সামনে রমজান আসছে, ইসলামের মেন রকম হচ্ছে নামাজ। সলাতুল মিরাজুল মিনাল মুমিনিন, আল্লাহ বান্দা দিদার দর্শন কেন্দ্র নামাজ। নামাজে গিয়ে আল্লাহর সঙ্গে সম্বন্ধ হবে। কার সঙ্গে? জীবনের মালিকের সঙ্গে, শ্বাস প্রশ্বাসের মালিকের সঙ্গে, জীবন দান করার মালিক, জীবন হরণ করার মালিক, বাদশাহ বানিয়ে দেওয়ার মালিক, ভিখারি বানিয়ে দেওয়ার মালিক, যিনি মুহূর্তে বাদশাহী তক থেকে মাটির কবরে শুয়ে দিতে পারেন, যিনি মুহূর্তে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারেন, সৃষ্টিকে প্রলয় করে দিতে পারেন, সর্বশক্তিমান আল্লাহ। সেই আল্লাহর সঙ্গে কি এখন সম্বন্ধ আছে? একদিন সম্বন্ধ ছিল, এখন নেই। না, আছে গো? জানেন আল্লাহ সম্পর্কে ধারণা, সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা, মহান স্রষ্টা সম্পর্কে ধারণা, কুল কায়দারের মালিকের সম্বন্ধে, বিশ্ববাসীর, বিশ্ব সৃষ্টির স্রষ্টার সম্পর্কে কোনো ধারণা, জগতের কোনো মোল্লা তন্ত্রবাদ, কোনো পুরোহিত তন্ত্রবাদ, কোনো পাদ্রী তন্ত্রবাদ কেউ দিতে পারবে না। মৌলভী মুন্সি মোল্লার কাজ নয়। খায়ের আল্লাহকে জানতে হবে, তার সঙ্গে সম্বন্ধ করতে হবে, তার দাসত্ব করতে হবে। কোরআন বলে, ইয়া আইয়ুহান নাস আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম আল্লাযী মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমরা সেই আল্লাহর দাসত্ব করো, আল্লাযী জালালাকুম আরদা ফিরাশাও ওয়াস সামা, যিনি আসমানকে ছাদের ন্যায় তৈরি করেছেন, শূন্যে জমিনকে সজ্জার ন্যায় তৈরি করে বাড়ি ধারা বর্ষণ করে রুচির হিকমাত দান করেছেন, কৌশল দান করেছেন, বরকত দান করেছেন, ব্রেন বুদ্ধি দান করেছেন। যার ইচ্ছায় মৃত্যু হয়, যার ইচ্ছায় আবার কবর থেকে পুণ্য উত্থান হবে, সেই সর্বশক্তিমান মহান সৃষ্টিকর্তা, মহান প্রতিপালক, তার দাসত্ব করে। তাহলে আমি কার দাস? আমি কার দাস? আমি কি তাহলে দাস হতে গেলে সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করতে হবে? আল্লাহ জাত পাক জীবনের মালিক, তার কাছে আত্মসমর্পণ করতে গেলে তাকে জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে, না?